আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলে নেস্টেড ইফ বা ইফসের ব্যবহার কিভাবে করবেন চলুন দেখা যাক। এখানে সেলসম্যানের নাম অনুযায়ী সেলস অ্যামাউন্ট দেয়া আছে, আমাদের বোনাস ক্যালকুলেশন করতে হবে। নিচে সেলস অনুযায়ী বোনাস কত হলে কত টাকা পাবে সেটার একটা ক্রাইটেরিয়া দেয়া আছে। এখন এই প্রসেসটা আমরা প্রথমে রেগুলার ভাবে করে দেখাবো, আবার আমি নেস্টেড ইফ বা ইফসের মাধ্যমে দেখাবো। রেগুলার প্রসেসের মাধ্যমে করার জন্য প্রথমে ইকুয়াল দিয়ে ইফ লিখলাম, এরপরে হচ্ছে আমার লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হচ্ছে আমার সেলস অ্যামাউন্টটা সিলেক্ট করলাম। এরপর কন্ডিশনে বলা আছে যদি সেলস 10,000-এর চেয়ে বড় হয় তাহলে 1,000 টাকা পাবে, 15,000-এর চেয়ে বড় হলে 2,000 টাকা, 20,000-এর চেয়ে বড় হলে 3,000 টাকা পাবে। যেহেতু লজিক্যাল টেস্টে সবচেয়ে বড় কন্ডিশন থেকে শুরু করতে হয়, এই জন্য আমি গ্রেটার দ্যান সাইন দিয়ে সবচেয়ে প্রথমে লিখলাম 20,000। তার মানে আমার সেলসটা যদি 20,000-এর চেয়ে বড় হয় সে পাবে 3,000 টাকা। আমি 20,000 লেখার পরে কমা দিয়ে ঠিক ভ্যালু ইফ ট্রু হলে সে পাবে 3,000 টাকা, এই জন্য আমি এখানে 3,000 লিখে দিলাম। এরপরে কমা দিলাম, ভ্যালু ইফ ফলস, ফলস হলে ঠিক সে পরের কন্ডিশনে চলে যাবে। এখানে ঠিক আমি ইফ লিখে আবার ঠিক সেলসটা সিলেক্ট করে দিলাম। এরপর ঠিক গ্রেটার দেন সাইন দিয়ে দ্বিতীয় কন্ডিশন 15,000 লিখলাম। তার মানে সেলসটা যদি 15,000-এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে ভ্যালু ইফ ট্রু হলে সে পাবে 2,000 টাকা। আমি ঠিক 2,000 লিখে দিলাম কমার পরে, আবার কমা দিলাম, ভ্যালু ইফ ফলস, ফলস হলে সে থার্ড কন্ডিশনে চলে যাবে। আবার আমি ইফ লিখলাম, এরপরে ঠিক আবার সেলসটা সিলেক্ট করলাম। এরপর গ্রেটার দেন সাইন দিয়ে আমি লিখে দিলাম 10,000, যেহেতু বলা আছে 10,000-এর চেয়ে বড় হলে 1,000 টাকা পাবে। এরপর কমা, কমার পরে হচ্ছে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ট্রু হলে সে পাবে 1,000 টাকা। এরপরে আবার কমা দিলাম, কমার পরে হচ্ছে ভ্যালু ইফ ফলস, ভ্যালু ইফ ফলস হলে আমার আর কোনো কন্ডিশন নেই, তার মানে সে এই তিনটা কন্ডিশন না মানলে সে পাবে 0 টাকা। আমি ঠিক এখানে 0 দিলাম, এরপরে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলাম। সাথে সাথেই প্রথম সেলস অ্যামাউন্টের কমিশনটা বের হয়ে গেল। যেহেতু প্রথমে আমার সেলস দেয়া আছে 11,000, এইটা হচ্ছে 10,000-এর চেয়ে বড়, তার মানে সে পাবে 1,000 টাকা। এরপর আমি ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম, প্রতিটা সেলসের উপরে ক্যালকুলেট করে সে কমিশন নিয়ে এসেছে। এখন এই একই বোনাস অ্যামাউন্ট আমরা নেস্টেড ইফ বা ইফসের মাধ্যমে ক্যালকুলেশন করব। প্রথমে ইকুয়াল দিয়ে IFS ইফস ফর্মুলাটা লিখবেন, তারপর ট্যাব প্রেস করে ফর্মুলাটা নিয়ে নেবেন। প্রথমে আছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এই সেলসটা যদি 10,000, 15,000 বা 20,000-এর চেয়ে বড় হয়, তা প্রথমে আমি ঠিক এই সেলসটা সিলেক্ট করলাম। এরপর ঠিক গ্রেটার দেন সাইন দিলাম, দেওয়ার পরে আমি প্রথম সবচেয়ে বড় কন্ডিশন 20,000 সংখ্যাটা লিখব। এরপর আমি কমা দিব, কমার পরে হচ্ছে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এই লজিক্যাল টেস্টটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে সে পাবে 3,000 টাকা। আমি ঠিক 3,000 লিখে দিলাম। এরপর আমি কমা দিলাম, কমার পরে দেখেন এখানে আবার লজিক্যাল টেস্ট, অর্থাৎ এখানে ভ্যালু ইফ ফলস এই অপশনটা নেই। তার মানে ইফসের ভিতরে শুধুমাত্র লজিক্যাল টেস্ট আর ভ্যালু ইফ ট্রু এই অপশনটা আছে, যেটা আমার ইফের ভিতরে ছিল না। আবার ঠিক আমি সেলসটা সিলেক্ট করলাম, কোনো ইফস দিলাম না বা কোনো ইফ দিলাম না। এরপর গ্রেটার দেন সাইন দিয়ে 15,000 লিখলাম, কমা দিলাম, কমার পরে 2,000 টাকা দিলাম, ভ্যালু ইফ ট্রু হলে সে 2,000 টাকা পাবে। আবার আমি কমা দিলাম, এরপর লজিক্যাল টেস্ট, ঠিক আমি সেলসটা সিলেক্ট করলাম, গ্রেটার দেন সাইন দিয়ে আমি লিখে দিলাম 10,000। এরপর আমি কমা দিলাম, কমার পরে আমি লিখে দিলাম 1,000। তার মানে ভ্যালু ইফ ট্রু হলে সে 1,000 টাকা পাবে। এখন আমার সব কন্ডিশন শেষ, অর্থাৎ আমার তিনটা কন্ডিশন বসানো হয়ে গেছে। এবার সবচেয়ে শেষে যেহেতু ভ্যালু ইফ ফলস এর অপশন নেই, আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ঠিক এন্টার প্রেস করব। সাথে সাথে বোনাস অ্যামাউন্টটা চলে আসবে। ফর্মুলাটাকে ধরে নিচে টান দিলে একটা ইরোড চলে আসবে, কারণ যে সেলস অ্যামাউন্ট গুলো 10,000-এর চেয়ে ছোট সেখানে তো কোনো কমিশন বা বোনাস আসবে না, এই জন্য সেখানে ইরোড চলে এসেছে। আমরা ঠিক দেখেন রেগুলার প্রসেসের ক্ষেত্রে কিন্তু 0 দিয়ে দিয়েছিলাম যে ভ্যালু ইফ ফলস হলে সে পাবে 0 টাকা।
এখন সে কত টাকা পাবে। আপনারা ঠিক ফর্মুলাটা আবার এডিট করবেন, পর শেষের ব্র্যাকেট অপশনটা আপনি কেটে দিবেন, আবার আপনি কমা দিবেন, কমার পরে হচ্ছে লজিক্যাল টেস্ট, আপনি ঠিক সেলসটা সিলেক্ট করবেন। এবার আপনি গ্রেটার দেন সাইন না দিয়ে লেস দেন সাইন দিবেন এবং এখানে আপনি 10,000 লিখে দিবেন। অর্থাৎ 10,000-এর চেয়ে বড় হলে পাবে 1,000, তবে 10,000-এর চেয়ে ছোট হলে কোনো বোনাস না, 0 টাকা পাবে। ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করবেন, ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিবেন, দেখবেন ইরোরের জায়গায় 0 চলে আসবে। এখানে দেখেন দুই প্রসেস অনুযায়ী ক্যালকুলেশন করা বোনাসের অ্যামাউন্ট দুই জায়গায় মিলে যাবে বা একই হবে। আশা করি আপনারা লজিক্যাল ফাংশনে বারবার ইফ ব্যবহার না করে নেস্টেড ইফ বা ইফস ফাংশন ব্যবহার করে আপনাদের লজিকগুলো সমাধান করতে পারবেন। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।